ফেল ওষুধে জীবন বাজি, অজান্তেই শরীরে ঢুকে যাচ্ছে ফেল ওষুধের বিষ। মঙ্গলবারই সামনে এসেছে দেশ জুড়ে 144টি ওষুধের গুণমান অত্যন্ত নিম্নমানের। 144টির মধ্যে 26টি নমুনা ফেল করে কলকাতারই ড্রাগ টেস্টিং ল্যাবে। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষার ফলাফলে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এবার নতুন করে আরও 134টি ওষুধ কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে গেল। এর মধ্যে রয়েছে বেশ কিছু ইনজেকশন ও স্যালাইনও। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো এই 134টি ওষুধের মধ্যে রয়েছে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা নমুনাও। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের ল্যাবে পরীক্ষার পর ফেল করেছে কলকাতার বাজার থেকে সংগ্রহ করা 23টি ওষুধ। এর মধ্যে 47টি ওষুধের ক্ষেত্রে দেখা গেছে প্যাকেটের গায়ে যা লেখা আছে ভেতরে সেই ওষুধ নেই, আর 5টি ওষুধ পুরো জাল। গত বছর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বাজার থেকে এই ওষুধগুলি নিজেদের ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল বিভাগ। যে সমস্ত ওষুধ ল্যাব টেস্টে ডাহা ফেল করেছে তার মধ্যে রয়েছে পেনকিলার থেকে হাড়ের চিকিৎসায় ব্যবহার হওয়া ওষুধ। তালিকায় রয়েছে রক্ত জমাট বাঁধা আটকানোর ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, কাপ সিরাপ, চোখের সংক্রমণ কমাতে ব্যবহার হওয়া ওষুধ, সাধারণ স্যালাইন, ভিটামিন ট্যাবলেট সহ বহু গুরুত্বপূর্ণ ওষুধ। এরই সঙ্গে ফেল করা ওষুধের তালিকায় রয়েছে বাতের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন, ফুসফুসের অসুখে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ইনজেকশন ও ক্যালসিয়াম ইনজেকশন। এটা ভারতবর্ষের পক্ষে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির পক্ষে ব্ল্যাক ডে। প্রত্যেকটা কোম্পানিকে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা ওষুধকে কল ব্যাক করতে হবে, অর্থাৎ যা যা ব্যাচ তারা ক্লেম করছেন সেটা তাদের কল ব্যাক করে নিতে হবে মার্কেট থেকে। শুধু কল ব্যাক করলেই এটা হবে না, এটা কিন্তু সরকারের সার্ভিলেন্সে এই সমস্ত ওষুধ ডিস্ট্রয় করতে হবে। কোয়ালিটি কন্ট্রোলটা আমরা ঠিকমতো করছি না, এবং যেটা করা উচিত, যার জন্য আমাদের গভর্নমেন্টের ডিপার্টমেন্ট রয়েছে, তাদের রেগুলার চেক আপ করা উচিত। প্রত্যেকটা কোম্পানিরও যেরকম নিজস্ব দায়িত্ব আছে, গভর্নমেন্টেরও দায়িত্ব আছে। কিন্তু কেন ল্যাব টেস্টে ফেল করলো এতগুলো ওষুধ? ঠিক কি কারণে নির্দিষ্ট গুণমানের সঙ্গে পাল্লা দিতে পারলো না এইসব ওষুধ? পরীক্ষার পর জানা গেছে এই ওষুধগুলির কোনোটিতে ওষুধ কম জল বেশি, কোনোটায় প্যাকেটে নাম এক, ভেতরে ওষুধ আরেক, কোনো ট্যাবলেট আবার শরীরে দ্রবীভূত হচ্ছে না, কোনো ওষুধের গায়ে যে ডোজ লেখা আছে আসলে তার চেয়ে অনেক কম। পরীক্ষায় এমনও দেখা গেছে যে একই স্ট্রিপে থাকা কিছু ট্যাবলেট এক রঙের, কিছু ট্যাবলেট অন্য রঙের। এই দুর্নীতি, এই পরিমাণ গাফিলতি এবং নজরদারির অভাবের কারণে জনস্বাস্থ্য যদি ভেঙে পড়ে, তাহলে আমরা 5000 বছরের চিকিৎসা ব্যবস্থার থেকে যে আজকে উত্তীর্ণ হয়ে এই জায়গাতে এসেছি, সেখান থেকে আবার আমরা পশ্চাদপসরণ করে চলে যাব। বিভিন্ন জায়গায় আপনাকে ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি করতে হবে বেঙ্গলের, এবং সেই ল্যাবরেটরিতে সঠিকভাবে ড্রাগ কন্ট্রোল হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং তাছাড়া কিছুতেই কিন্তু আপনি গুণমান যাচাই করতে পারবেন না। ফেল করা ওষুধের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক সংস্থার তৈরি ওষুধও, যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। ফেল করা ওষুধের ব্যবহার বন্ধ করতে এবার 12 দফার নির্দেশিকা জারি করা হলো স্বাস্থ্য দফতরের তরফে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।